নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল। এখান দিয়ে একটা কাতলা মাছ নিয়ে নিলাম। ওই মাছটার ওজন 1 কেজি 100 গ্রামের মতো হবে। দিয়ে ওই দাদাই কেটে দিয়ে গেছে, আমি এত বড় মাছ কাটতে পারি না। যাই হোক, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিলাম, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর সবাই জানেন ঝিঙে আলু কীভাবে কাটতে হয়। তার থেকে আমার মেয়ের বয়সে কি তার থেকে ছোটরা অনেকেই জানেন না। যাই হোক, এদিকে মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে আমার প্রয়োজন মতো আমি মাছ নিয়ে নিলাম। আর গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, লোহার কড়াইতে বসিয়ে দিলাম, কারণ এই কড়াইতে মাছ ভাজতে ভীষণ ভালো হয়। আমি ভাজাটা এই কড়াইতে করি। দেখুন আমার মাছগুলো 2বার আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু কড়া করেই ভাজবো, ঝোলের মাছ একটু কড়া করে ভাজলেই ঝোলটা ভালো হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে। আবার এদিকে গ্যাস অন করে আমি আর একটা কড়াই চাপিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেল দিয়ে রান্না করলে তরকারি স্বাদটা অনেকটা বেশি হয় আমার মনে হয়। দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবং এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের কালারটা দেখুন বাদামি এসছে। তারপর আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নেড়ে নিলাম 2 মিনিটের মতো। তারপরে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যদি আগে না ভাজা হয়, ঝিঙে দিলে জল বেরিয়ে যাবে, তখন আলুগুলো ভাজা হবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে এবার হাই ফ্লেমে আমি ঝিঙেগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন ঝিঙেগুলো কষানো হয়ে গেছে। এবার 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। তবে ঝালটা যে যেমন খাবেন সেইভাবেই দেবেন। আর একটু জল দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানোটা কতটা সুন্দর হয়েছে। কষানো হলে তরকারির স্বাদ খুব ভালো হয়, ভালো করে কষালে। আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা খেলে দেবেন, না খেলে দেবেন না, তবে চিনি দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। আর একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলেও আমার মনে হয় তরকারির স্বাদ অনেক বেশি হয়। দিয়ে আমি এবার ফুটে গেল, ঝিঙে আলুগুলো 70% সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার 7 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। কালারটা কতটা সুন্দর এসছে। এই ঝিঙের ঝোলটা গরম ভাতের সঙ্গে, সাদা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আমার নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভীষণ গরম পড়েছে, একটু বেশি বেশি সবাই জল খাবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।